এই রুহি, রুহি মা, তাড়াতাড়ি ওঠ। আম্মু, উফ, যাও তো, আর একটু ঘুমাতে দাও। আজকে না তোর ভার্সিটিতে প্রথম ক্লাস, উঠ তাড়াতাড়ি, না হলে যে আজকে লেট হয়ে যাবে। আম্মু, তুমি আরো আগে ডাক দেবা না? কত লেট হয়ে গেল। যা, বেশি কথা না বলে ফ্রেশ হয়ে আয়, আমি নিচে খাবার রেডি করে গিয়ে। ওকে আম্মু। চলুন ফ্রেশ হতে হতে এখন আপনাদের পরিচয়টা বলি। রুহির বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে, আর তাই দুষ্টু অনেক। আর এতক্ষণ ভার্সিটির যে কথা হচ্ছিল আসলে সে সেখানে পড়েনি, চাকরি করবে, তাই আজ থেকেই জয়েন করবে। বাকি কথা পরে জেনে নিন। উফ, অনেক লেট হয়ে গেল আম্মু, নাস্তা দাও তাড়াতাড়ি, আমি বের হবো এখনই। রুহি তাড়াতাড়ি নাস্তা করে বের হয়ে যাচ্ছে। আজকে সে গাড়ি নিবে না, রিক্সা করে যাবে। যেই ভাবা সেই কাজ। রিক্সা করে যাচ্ছে আর ভার্সিটির কাছাকাছি আসতে একটা গাড়ি এসেই রিক্সার সাথে লাগিয়ে দিল। রুহি টাল সামলাতে না পেরে পড়ে যায়। হঠাৎ রাগ উঠে গেল যেই না কেউ একজন গাড়ি থেকে বের হলো। অমনি রুহি গিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিল। তারপর ছেলেটা খুব রেগে যায় আর বলতে লাগলো, তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার, এই নীল আহমেদের গালে থাপ্পড় মারার? আমাকে চেনো তুমি, মিডিল ক্লাস গার্ল? ওই চুপ, আস্তে। একে তো ভুল করেছিস, তার উপর আবার গলা উঁচিয়ে কথা বলস। তোর এই ফালতু কথা আর একজনকে শোনাস না। আর শোন, মিডিল ক্লাসরাও মানুষ, সবাইকে সম্মান দিয়ে কথা বলতে হয়, আর মনে হয় আপনি জানেন না। চুপ। রুহি আর কোনো কথা না বলে চলে যাচ্ছে, কারণ তার টাইম মতো ভার্সিটিতে থাকতে হবে, কারণ আজই তার প্রথম ভার্সিটি ক্লাস, তাই সে চলে গেল। আর এদিকে নীল রাগে ওখান থেকে আর না দাঁড়িয়ে সোজা গাড়ি নিয়ে ভার্সিটির দিকে যাচ্ছে। এখন আপনাদের নীলের পরিচয় দেওয়া যায়। নীল বাবা মায়ের একমাত্র সন্তান, খুব রাগী ও জেদি, যা বলবে তা করে ছাড়বে। ওর বাবা দেশের নাম্বার 1 বিজনেসম্যান, তার সাথে অনেক টাকার মালিক ওরা। আর মা বাবার একমাত্র ছেলে দেখে কেউ কিছু বলেনি কোনোদিন, যা চেয়েছে সবসময় তাই পেয়েছে, অতি আদর পেলে যা হয় আর কি। ওর বেলাও তাই, আরো দেখতে সেই রকম হ্যান্ডসাম, যে কোনো মেয়ে দেখেই ওর প্রেমে পড়তে বাধ্য। আর রুহিও কম সুন্দরী না, তাকে দেখেও যে কোনো ছেলে পাগল হতে বাধ্য। তো নীল ভার্সিটিতে এসে গেছে, আর তার সাথে সাথেই সব ওর দিকে চেয়ে আছে, কিন্তু নীল সবার দিকে তাকায় না, সবাইকে উপেক্ষা করতে করতে ক্লাসে এসে পড়ে। আর রাস্তার মাঝে রুহির সাথে ওই ঘটনার পর ও এখন রেগে আছে। যদিও এখন ওকে পেত, তাহলে কি করতো নিজেও জানে না। হঠাৎই প্রিন্সিপাল স্যার আসে, আর সাথে রুহি। ওরা দুজনই অবাক, আর সাথে সাথে বলে উঠলো, আপনি? আপনি? সবাই অবাক, আর প্রিন্সিপাল তখন বলে, রুহি, এনিথিং রং? আর তোমরা কি আগে থেকেই পূর্ব পরিচিত নাকি? তখনই আমরা দুজনই আবার একসাথে বললাম না স্যার, আবার সবার দৃষ্টি আমাদের দিকে, তাই প্রিন্সিপাল বললেন, স্টুডেন্ট সবাই কেমন আছো? জি স্যার, ভালো। আপনি? আমিও ভালো আছি। ওনার সাথে পরিচয় হয়ে নাও। উনি হলেন তোমাদের নিউ কেমিস্ট্রি টিচার, নাম রুহি চৌধুরী। আচ্ছা, আমি আসি, আপনি ওদের সঙ্গে পরিচয় হয়ে নিন। স্যার চলে যাওয়ার পর রুহি সবার উদ্দেশ্যে বলল, আমার তো পরিচয় তোমরা সবাই পেলে, এখন তোমাদেরটা বলো। একে একে সবাই নাম বলল, কিন্তু আমাদের গল্পের নায়ক এক ধ্যানে কি সব যেন ভাবছে। রুহি তখন ওর সামনে গিয়ে দাঁড়ায় আর ওকে ডাক দেয়, তবুও কোনো সাড়া না দেওয়ায় রুহি রেগে যায় আর জোরে চিৎকার দেওয়ার সাথে সাথে নীল এর হুঁশ ফিরে, আর সে বলতে থাকে, এই মেয়ে আস্তে আস্তে এখানে দাঁড়িয়ে চিৎকার দিচ্ছ কেন? কি বললে? আমি তোমার ম্যাডাম হই, সম্মান দিয়ে কথা বলো। নীল আশেপাশে তাকিয়ে দেখে সবাই ওর দিকে চেয়ে আছে। ও রাগ কন্ট্রোল করে বলল, সরি ম্যাম। হ্যাঁ, এবার বলো তোমার। আমার নাম নীল আহমেদ। আর? রুহি ওকে আর কোনো কথা না বলতে দিয়ে থামিয়ে দেয় আর বলতে থাকে, এবার বসতে পারো, আর কিছু বলতে হবে না। নীল বসে পড়ে আর খেয়াল করে রুহির দিকে। সকালে নীল রুহির দিকে ভালো মতো না তাকলে ও এখন ভালো মতে তাকিয়ে দেখে গ্রাস না বাস যেটাই হোক খাইছে আর প্রেমেও পড়ে গেছে। নীল রুহিকে দেখে কল্পনার জগৎ উড়ে বেড়াচ্ছে, আর রুহি ওকে এভাবে দেখে জোরেই নীল বলে ডাক দিল। আর নীলের হুঁশ ফিরল, সাথে সাথে রুহি বলতে লাগলো, গেট আউট অফ মাই ক্লাস। মনোযোগ থাকে কোথায় তোমার? বের হও আমার ক্লাস থেকে। নীলেতে প্রচুর অপমান বোধ মনে করলো নিজেকে, আর বের হয়ে গাড়ি নিয়ে খুব জোরে চালিয়ে চলে গেল। আর রইসে নীল যাওয়ার পর মনে মনে একটু শান্তি অনুভব করলো, আর ক্লাস নিয়ে বাসায় চলে গেল। আর অন্যদিকে নীল রাগে খুব জোরে গাড়ি চালিয়ে চলে এলো আর ইচ্ছে মতো ড্রিঙ্কস করতে লাগলো। আর মনে মনে প্রতিজ্ঞা করলো রুহির দেওয়া অপমানের জবাবও দিবে।
তা যেভাবেই হোক। আর তারপরেই অনেক রাত করে সে বাসায় গেল। নীলের বাবা মা খুব টেনশনে ছিল, কিন্তু যখন নীলকে ওরা দেখে তখন তারা আরও টেনশনে পড়ে যায়, কারণ নীল কোনোদিন এত রাত পর্যন্ত কোনোদিন বাইরে থাকেনি। আর তার উপর সে ড্রিঙ্কস করেছে, তা আবার একটু না, অনেক বেশি। কিন্তু মা বাবা তাকে কোনো কিছু বলার সাহস পেল না, কারণ কিছু বললেই কি থেকে কি করে ফেলবে তা সে নিজেও জানে না। আর অন্যদিকে রুহি বাসায় গিয়ে খুব শান্ত হয়ে গেল আর ভাবছে কি ওই শয়তান নীলের থেকে দূরে দূরে থাকবে। পরের দিন সকাল সকাল রুহি খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে আর ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিচে যায়। আর তখন এর বাবার সামনে, আর তিনি বলেন, কিরে মা, আজ এত সকালে কই যাস?